আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? নতুন একটি ব্লগ শুরু করলাম। বাজে হচ্ছে ১১টা বাজতে ১৫ মিনিট বাকি। তো প্রত্যেকদিন তো সকাল, সকাল ভিডিও শুরু করি, আজকে করি নাই। আমরা সবাই মোটামুটি হালকা অসুস্থ। গতকালকের ভিডিওতে বলছিলাম তাসনিম তাইফার পেটে সমস্যা, একজনের বমি, বমি ভাব, একজনের পেটে ব্যথা। আপনাদের ভাইয়ার তো কয়েকদিন টানা ঠান্ডা গেছে, এখনো পরিপূর্ণভাবে ভালো হয় নাই। তার ভিতরে গতকালকে সকাল থেকে আমার হালকা গলা কিরকম খসখসে এবং কেমন একটা শুষ্ক, শুষ্ক ভাব হয়ে গেছে। আ কেমন একটা অনুভব হচ্ছে বাট কোনো টনসিল না বা ব্যথা করতেছে না। তো মনে হচ্ছে যে অসুস্থ হয়ে যাবে। মানে অসুস্থর একটা লক্ষণ আছে যে সেইটা দেখা দিছে। মোটামুটি ঘরের ভিতর সবাই সিজনাল প্রবলেম এ ভুগতেছি। আ ৪ জনই। তো যাই হোক কলিজার বোনেরা তাইফাকে যাব স্কুলে আনতে। আর আজকের ভিডিও শুরুতে হচ্ছে আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব। আপনারা অনেকে কমেন্ট করছেন। আমি ব্লগ শুরু করলে বক, বক করতে, করতে ৩০-৪০ মিনিট ১ ঘন্টা পার করে দিই। তারপরে আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে পারি না। সময় বেশি হয়ে যায় ওইজন্য আর দেই না। অনেকে আমার উপর রাগ করছেন যে, "আপু এতগুলা কমেন্ট করলাম, একটা কমেন্টের রিপ্লাই দিলেন না।" কলিজার বোনেরা রাগ করবেন না। কারণ আমি একটা কমেন্টের রিপ্লাই নিয়ে কোনো ভিডিওতে দেই না। অনেকগুলো কমেন্ট জমা হলে তারপরে রিপ্লাই দিই। অবশ্যই এটা দেরি হয়ে গেছে। রিপ্লাইটা আরো আগে দেওয়া উচিত ছিল। তো আমি শুরুতে হচ্ছে কমেন্টে রিপ্লাই দিব এবং তারপরে আমার সারাদিনে যা, যা করি টুকিটাকি শেয়ার করব। তো একটা আপু আমাকে কমেন্ট করছে সেটা হচ্ছে বলছে, "আপু স্বপ্ন সুপার শপটা কোথায় বলবেন প্লিজ?" স্বপ্ন সুপার শপ হচ্ছে একটা হচ্ছে গ্র্যান্ড হক টাওয়ারের নিচে গ্রাউন্ড ফ্লোরে আছে। আরেকটা হচ্ছে আ অবদা মাঠের সামনে। অবদা মাঠের সামনে স্বপ্ন পেয়ে যাবেন যারা ফেনীতে আছেন তারা। ফেনীর বাহিরে কোথায় আছে সেটা আমি জানি না। তো আমার আরেকটা কলিজার বোন হচ্ছে আমি নাম বলতে পারতেছি না কারণ এখানে নাম উঠে নাই আইডি শো করছে। তো আরেকটা কলিজার বোন লিখছে হচ্ছে কালকের ভিডিওতে সম্ভবত কমেন্ট করছে যে, "সব জিনিসের দাম অনেক বেশি আপু। জীবন বাঁচাতে খেতে হবে এই আরকি।" আর আপুটার নাম নিতে বলছে। ঠিক আছে? আপুটার নাম হচ্ছে বাবলি আক্তার রিয়া। আপুটা আমাকে অনেক কমেন্ট করে। আর আপুটা সম্ভবত কয়েক মাসের ভিতর এড হইছে। এই আইডিটা আগে দেখি নাই তেমন একটা। আর হয়তো ভিডিও দেখতো কমেন্ট করতো না এরকমও হইতে পারে। তো বাবলি আক্তার রিয়া আপু অনেক ভালোবাসা, কলিজার বোন। আমার সাথে একজন লিখছে, "আপু আমি বোন না ভাই বলতে পারতেন।" ভাই অনেক ভালোবাসা, বোনের সাথে থাকবেন। আমি আসলে যদি বলতে থাকি যে আসসালামু আলাইকুম কলিজার বোনেরা, কলিজার ভাইয়েরা, এবার আন্টি, আঙ্কেল, দুলাভাই মানে বাচ্চা এত কিছু বললে ব্লগ আর ব্লগ থাকবে না। ব্লগ সব আত্মীয়স্বজন হয়ে যাবে। ঠিক আছে? মাঝে মধ্যে বলবো, সাথে থাকবেন। আরেকজন লিখছে, "আপা আপনার বাসায় নাকি পাখির আওয়াজ শোনা গেছে।" অনেক দর্শক কমেন্ট করছে। ও আচ্ছা। আ পাখির আওয়াজ শোনা গেছে এটা ঠিক আছে। আমার ব্যালকনিতে প্রচুর গাছ আছে। আর আমি যেহেতু পাখি পুষতাম, এখানে পাখির প্রচুর খাবার পড়ে থাকে। পাখি আসে খাওয়ার জন্য। আর যখন পাখি আসে তখন ওই শব্দগুলা ভিডিওতে আসে। আমার রান্নাঘরের ওই পাশে প্রচুর পাখি থাকে। আমি আপনাদেরকে দেখাবো। সেই আওয়াজগুলো আসতে পারে। আর আমার বৈশাখী শ্রাবণী যে চলে গেছে, তার সেই দিনের পরের ভিডিও থেকে এই পর্যন্ত অনেকে কমেন্ট করছে যে, "আপু বৈশাখী শ্রাবণী নাকি উড়ে গেছে। আপনি মিথ্যা কথা বললেন কেন? আপনার বাসায় পাখি আছে।" শুনেন, আমার বাসায় একটা পাখি আছে। তবে সেটা বৈশাখী শ্রাবণী না। বৈশাখী শ্রাবণীকে আমি এত ভালোবাসি তাদেরকে নিয়ে মিথ্যা কথা বলবো? আর বিশেষ প্রয়োজন মানে একদম আছে না ঠেকায় পড়ে যায়, দেয়ালে পিঠ ঠেকে যায় এরকম না হলে আমি মিথ্যা কথা বলি না। কি দরকার মিথ্যা কথা বলার? একটা মিথ্যা ঢাকতে গেলে ১,০০০ মিথ্যা কথা বলতে হয়। মানে একটা মিথ্যাকে সত্য করতে গেলে ১,০০০ মিথ্যা কথা আরো বলতে হয়। এজন্য আমি মিথ্যা কথা তেমন একটা বলি না। আর বলার প্রয়োজনও নাই। বৈশাখী শ্রাবণী উড়ে গেছে সেইটা একদম সত্য কথা। আপনারা দেখছেন বৈশাখী শ্রাবণীকে ভিডিওতে দেখছেন। এত সুইট, এত কিউট, এত মিষ্টি বাচ্চা তাদেরকে আমি কেন দেখাবো না? ওদেরকে আমি এত ভালোবাসি, এত আদর করে মানুষ করে পোষ মানাইছি। সেই পাখিগুলা উড়ে গেছে আর আমি আপনাদেরকে সেটা নিয়ে মিথ্যা কথা বলবো? না। আসলে পাখিগুলা উড়ে যাওয়ার পরে তাইফা কান্না করছে, তাসনিম কান্না করছে। আমি ভীষণ মন খারাপ করছি। আপনারা তো জানেন আমি পাখি অনেক পছন্দ করি। আর সেই কান্নাকাটি দেখে আপনাদের ভাইয়া একটা পাখি নিয়ে আসছে। কিন্তু সেই পাখিটাকে এখনো আমি ধরেও দেখি নাই, খাবারও দেই নাই। এমনকি
মানে পাখিটার প্রতি আমি কোনো ইন্টারেস্টই দেখাই না এক কথায়। আপনাদের পাখিটা দেখাবো। তার সাথে বৈশাখী শ্রাবণীর কোনো মিল নাই। আমার বৈশাখী ছিল হলুদ আর শ্রাবণী ছিল টিয়া, টিয়া একটা কালার টিয়া পাখির মতো। আর আপনাদের ভাইয়া যে পাখিটা এখন নিয়ে আসছে সেটা এরকম বাট হালকা। ঠিক আছে? আপনারা দেখলে বুঝবেন যারা আমার দর্শক আছেন ২-১ দিনেতে যারা যোগ হন নাই তারা। তো আরেকটা আপু কমেন্ট করছে, "আপু বারান্দার উপরে ওয়ারড্রপ আলমারি কেন রাখছো সেটা জানাবা?" শোনেন ওই ওয়ারড্রপটা আমার জীবনের ফার্স্ট ওয়ারড্রপ যে আছে না? আ তখন আমার কাছে অনেক টাকা ছিল না। কম ছিল। জীবন শুরু করে একটা ওয়ারড্রপ দিয়ে। খুব কষ্ট করে কিছু, কিছু টাকা জমিয়ে মানুষ যে একটা ফার্নিচার কিনে ধরেন ৳৩০, ৳৪০, ৳৫০, ৳১০০ এরকম টাকা জমিয়ে আমি ৳৪,০০০ করছিলাম। করার পরে ওই ব্যালকনির যে ওয়ারড্রপ ওইটা কিনছিলাম। ওইটা হচ্ছে বোর্ডের। এটা কোনো কাঠের না। তো একটা সময় আসছে তখন আমি আর আপনাদের ভাইয়া একা ছিলাম। তাসনিম ছোট ছিল। তো ওইটা হয়ে যাইত। তো সময়ের সাথে বোর্ডের ফার্নিচারটা নষ্ট হয়ে গেছে। আমরাও মাশাআল্লাহ করে বাচ্চারা বাড়ছে, বড় হইছে, ওইটা আর হয় না। তো ওই আ মানে আমার খুব কষ্টের জমানো টাকায় ওই জিনিসটা কিনা তো সেজন্য আর ফেলে দেই নাই। ব্যালকনিতে রেখে দিছি। ওইটার ভিতরেও অনেক জিনিসপত্র আছে। কি, কি আছে সেটা একটা ব্লগে দেখাবো যে ওই ওয়ারড্রপের ভিতর কি, কি আছে। ওটা ওখানে এইজন্য রেখে দিছি। একটা সময় আসবে যে ওইটাকে আর রাখা যাবে না। ঘুণে ধরে যাবে আরো বেশি। অলরেডি একটা ড্রয়ার নষ্ট হয়ে গেছে। তো তখন ফেলে দিতে হবে। তখন আমার কষ্ট লাগবে। আর পাশে যে আলমারিটা ওইটা হচ্ছে স্টিল আলমারি। তো তাসনিমের রুমে হচ্ছে কাঠের যে খাটটা সেটা তো ইদানিং কয়েক মাস হইছে আনা হইছে। আমি চাচ্ছি তাসনিমের রুমে হচ্ছে একটা কাঠের আলমারি দিব তার খাটের সাথে ম্যাচিং করে। ওই হিসাবে স্টিলের আলমারিটা বাইরে রাখছি। স্টিলের আলমারিতে কাপড়-চোপড় রাখবো না। ওটার ভিতরে ধরেন আমার বিশেষ কিছু জিনিস ধরেন বাজারের প্যাকেট জাতীয় গোটা, গোটা জিনিস এনে রাখি যে আমি। কারণ অনেক সময় আ পুরো প্যাকেট কিনি সস্তায় পেলে। ওই প্যাকেটগুলো ওখানে আমি রেখে দিব। তারপরে কাঁথা, বালিশ, কম্বল যেগুলা লাগে না আমি এই ড্রয়ারে রাখছি। এগুলা সব নিয়ে ওই স্টিল আলমারিতে রাখবো। আর তাসনিমের রুমে কাঠের আলমারি আর আমার রুমে কাঠের আলমারি। তাইফার তো ওয়ারড্রপ আছে সেটা আপনারা জানেন। তো এইজন্য ওইখানে আলমারিটা রাখা। বিশ্লেষণ করে দিলাম। আর তাসনিমের রুমে আলমারিটা খুব শিগগিরই আসবে। যে কারণে আমি ওই আলমারিটা ঘরে ঢুকাচ্ছি না। আর ওই আলমারিটা বাইরে নেওয়ার আরো একটা কারণ ছিল, আমি খাটটা ঢুকাবো তাসনিমের রুমের খাটটা কিন্তু ৬-৭ হ্যাঁ, ৬-৭ মানে একদম বিগ সাইজের। তো সেটিং করার জন্য ওই আলমারিটা ব্যালকনিতে নিছিলাম। আর নতুন একটা আলমারি কিনবো যেহেতু ওইটা আর ঘরে আনা হয় নাই, ওইটা ওইভাবে আছে। এই হচ্ছে কথা। আরেকটা আপু কমেন্ট করছে, "আপু আপনার অরেঞ্জ কালারের বোরকাটা কোন পেজ থেকে নিছেন বলবেন? আমি ফেনীর মেয়ে।" আপু অরেঞ্জ কালারের বোরকাটা কোনো পেজ থেকে নেই নাই। ওইটা মাত্র ৳১৫০০ য় কিনছিলাম ভিতরের বাজার থেকে। আপনি যদি চান ওই দোকানটা আমি দেখায় দিব। ওদেরকে হয়তো অর্ডার করলে আপনাকে একটা এনেও দিতে পারে। ঠিক আছে? তবে ভিতরের বাজারের জিনিসপত্র ১ পিস বেচা হয়ে গেলে ওইটা আর আসে না। যদি পেজ হইতো তাহলে আপনি পাইতেন। ওকে? আপনি কমেন্ট করিয়েন যে ওই দোকানটা দেখতে চান কিনা। আরেকটা আপু কমেন্ট করছে যে, "আপু তাইফার সামনের দাঁত উঠে না কেন জানাবেন?" আসলে আমিও জানি না তাইফার দাঁতগুলো অনেক আগে পড়ছে, উঠতেছে না কেন। তবে মনে হচ্ছে যে দাঁত খুব শিগগিরই উঠে যাবে। সেরকম একটা সাদা, সাদা কি যেন দেখা যাচ্ছে। দাঁত উঠলে আমি জানাবো। আর বর্তমান কি পরিস্থিতি সেটাও জানাবো। আর আপনারা যদি কোনো কিছু জেনে থাকেন আমাকে কমেন্ট করিয়েন। চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে একটা সোনা বাচ্চা কমেন্ট করছে। আমাকে সবসময় কমেন্ট করে। আমাকে এর মাঝে একদিন কল দিছিল, কথা বলছে। ওর আম্মু কল দিছিল। দিয়ে বলতেছে, "আপু আমার বাচ্চাটা আপনার সাথে কথা বলতে চায়, একটু কথা বলেন।" তো আমি কথা বলছি। সেই থেকে আমাকে শুধু কমেন্ট করে ৩ টা ৪ টা করে কমেন্ট করে। আর কি পরিমাণ সে আমাকে ভালোবাসে দেখেন। লাফ দিয়ে ভরাই ফেলে। তো সে বলছে, "আন্টি আমার নামটা নিবেন আপনার ব্লগের ভিতর। তো আমি না নিতে পারি না, সময় পাই না।" লিখছে দেখেন, লিখছে আ I am জারা ইসলাম সোনিয়া। আমার নাম তোমার ব্লগে নিবা প্লিজ। আমার বাসা বার্মি। তোমার সাথে আমি মোবাইল তোমার সাথে আমি মোবাইলে কথা বলছি। আন্টি আই মিস ইউ। আই মিস ইউ সোনা। আই লাভ ইউ সোনা। অনেক ভালো থেকো। আন্টি তোমার কমেন্টটা পড়ে নিলাম। আর সবাই সোনা বাচ্চাটাকে অনেক ভালোবাসা দিবেন। ওকে? আরেকটা আপু লিখছে, সেটা হচ্ছে কি লিখছে, এটা তাসনিমের জন্মদিনে সম্ভবত লিখছে। "শুভ জন্মদিন তাসনিম মামুনি। দোয়া করি তুমি অনেক বড় হও, জীবনে অনেক ভালো মানুষ হও। আমি তোমার মিতা চৌধুরী আন্টিও।" মিতা আপু। আপুটা অনেক কমেন্ট করে, তাসনিম তাইফাকে অনেক ভালোবাসে। তোমাদের জন্য অনেক আদর, ভালোবাসা এবং দোয়া রইল। ২৭শে সেপ্টেম্বর আমার মেয়ের জন্মদিন।
তাইফা তাসনিমকে বলবা আমার রাজকন্যার জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য। আমার মেয়ের নাম হচ্ছে যারা। তুমি যদি ঢাকায় থাকতে তাহলে তোমার আর আমার মেয়েদের জন্য ঢাকার সবচেয়ে বেস্ট কেক এনে তোমাদের সামনে রাখতাম। আজকে 26শে সেপ্টেম্বর আর ওর জন্মদিন হচ্ছে 27শে সেপ্টেম্বর, মানে এটা 27শে সেপ্টেম্বর আপলোড হবে। তাসনিম রে, এখন হচ্ছে তাইফা স্কুলে, সরি তাইফা তো এখন উইশ করতে পারবে না, তাইফা যখন আসবে তখন হচ্ছে উইশ করবে। তাসনিম, তোমার মিতা আন্টি আছে না, মিতা চৌধুরী আন্টি, না 27শে সেপ্টেম্বর আছে, আজকে 22শে সেপ্টেম্বর। 26শে সেপ্টেম্বর। বসো বসো, চালু করো, আমি স্কুলে যাব। তো মিতা চৌধুরী আন্টির মেয়ের নাম কি জানো? তার নাম হচ্ছে যারা। তুমি তাকে করো, উইশ করো। হ্যাপি বার্থডে যারা। হ্যাপি বার্থডে যারা। অনেক ভালোবাসা, অনেক দোয়া, ভালো মানুষ হও, বড় হও, সুস্থ থাকো, অনেক সুখ শান্তি আল্লাহ দেখ। মার কথা শুনবা, ঠিক আছে? সোনা বাচ্চা হয়ে থাকবা। যাও পড়তে বসো। তাসনিম হচ্ছে পড়তেছে, পরীক্ষার বেশি বাকি না, এই জন্য সময় দিতে পারতেছে না কোনো জায়গায়। তো যাই হোক, আরেকটা আপু কমেন্ট করছে, আপু রেড কালারের চাদরটা কত নিছে প্রাইস? ও এটা তো কালকের ভিডিওতে বলে দিছি, এটা 1000 টাকা নিছে। এটা আমি ভিতরে বাজার থেকে নিছি 1000 টাকা। এগুলো দেখলাম শোরুমে বেচে 1600, 2200, 1500, এক একজনে এক এক দাম। তো যাই হোক, আরেকটা আপু কমেন্ট করছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। ভিডিওটা আমি পুরা দেখলাম আপু, দেখে আমার একটা জিনিস ভালো লেগেছে, আপনি একদম আমার মতো, আমি আমার বোনের মতো। হ্যাঁ, আমি আমার বাচ্চাদের বার্থডে উইশ করলে আমার বাচ্চারা আর আমার হাজবেন্ডকে নিয়ে বার্থডে উইশ করি, এটাই তো উচিত। কারণ একটা ফ্যামিলিকে কিভাবে ভালো রাখা যায়, বাচ্চাদের কিভাবে ভালো রাখা যাবে, সেটা একমাত্র মা বাবার দায়িত্ব নিতে হবে, রাইট? কে কি বললো না বললো সেটাতে কান দেওয়া যাবে না, ঠিক? আমিও আমার নিজের বাচ্চাদের বার্থডে উইশ নিজেরাই করি, দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, দুইটা কিউট আম্মুকে সুস্থ রাখুক, ন্যায় খায়াত দান করুক, আমিন। আপু আমার 4টা ছেলে, তাদের 4টা ছেলে, আপু আমার 4টা ছেলেদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের ভালো রাখে, ন্যায় খায়াত দান করে, আমিন। শিল্পী আপু, আমি আপনার বোন মুক্তা, আমার নামটা বলবেন, আমি ফেনীর মানুষ, লাভ ইউ শিল্পী আপু। অনেক ভালোবাসা ছেলেদের জন্য, আল্লাহ তাদের ন্যায় খায়াত দান করুক, সুস্থ রাখুক, ভালো রাখুক, মায়ের মনের মতো করুক, ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুক, আমিন। এই যে মুক্তা আপু, অনেক ভালোবাসা, বোনের সাথে থাকবেন। ফেনীর মানুষ যেহেতু, কোনো একদিন ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। আরেকটা আপু কমেন্ট করছে, আমার নামটা নিবেন, আমার নাম নাজিয়া। নাজিয়া আপু অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আবার লিখছে, আমি যারা ইসলাম সোনিয়া, লাভ ইউ সোনা বাচ্চা। আরেকটা আপু কমেন্ট করছে, দেখতে অনেক দারুণ হয়েছে আপু, মনে হয়েছে মজাদার, রান্নার কথা বলছে। আপু তুমি কি বাসায় চলে আসছো? জি আমি বাসায় চলে আসছি। আর আপুটা লিখছে, এশিয়া বাজারটা একটু ঘুরে দেখাবা। তো এশিয়া বাজার ইদানিং এ যাওয়া হচ্ছে না, আমি যখন এশিয়া বাজার যাব সম্পূর্ণটা ঘুরে দেখাবো, সাথে থাকেন, ঠিক আছে? এশিয়া বাজার যাইতে একটু সময় লাগবে। আরেকটা আপু হচ্ছে কমেন্ট করছে, আমারও 2 বোন আপনার মতো, 2 বোন এক হলে যা হয় আর কি, ঠিক আছে, অনেক দুষ্টামি হয়। আমার 2 ছেলে, বড় ছেলে তাইফার মতো, ছোট ছেলে 4 বছরের, ওরা আপনার ভিডিও দেখার জন্য পাগল। সোনা বাচ্চারা আন্টির জন্য এত পাগল, অনেক ভালোবাসা। তো আপুটা লিখছে, আপু আমার নামটা নিবা, আমার নাম হচ্ছে আরফাতুন্নেসা। আরফাতুন্নেসা আপু অনেক ভালোবাসা, অনেক দোয়া রইলো। আরেকটা আপু কমেন্ট করছে, সে লিখছে, আপু আমি আপনার ভিডিও রেগুলার দেখি, অনেক ভালো লাগে, প্লিজ আপু আমার নামটা নিয়েন, আমার নাম হচ্ছে লিজা। লিজা আপু অনেক ভালোবাসা, বোনের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব দোয়া রইল আমার বোনদের জন্য। আরেকটা আপু লিখছে, আপু আমার নামটা নিবেন, আমার নাম হচ্ছে সালমা আক্তার। কি সালমা আক্তার। সালমা আপু অনেক ভালোবাসা, সবার জন্য ভালোবাসা, সবাই সুস্থ থাকবেন সেই দোয়া করি।
আরেকটা আপু কমেন্ট করছে, আপু আমার নাম হাসি। আমি আপনার সব ভিডিও দেখি। তো যখনই দেখলাম আপনি ব্রাহ্মণবাড়িয়া আসছেন দেখে খুব ভালো লাগলো। কেননা আমি নবীনগর ব্রাহ্মণবাড়িয়ায় থাকি। তো আমি চাই আপনি আমাদের এখানে বেড়াতে আসেন। প্লিজ আপু। নবীনগর আসলে আপু আমি চিনি না। আর আমি তো ব্রাহ্মণবাড়িয়া থেকে চলে আসছি হাসি আপু। এরপরে যখন আমি যাব তখন ইনশাল্লাহ নবীনগর যাব। আপনি ডিটেইলসে আমাকে সবকিছু বলে দিয়েন। আর এবার আমার বোনের বাড়ি গিয়ে আমি কোথাও যেতে পারি নাই। এমনকি বোনের বাড়ি বেড়াতে গেছি যে সেইটাও উপভোগ করতে পারি নাই। কমেন্ট হারাই গেছে। তার কারণ হচ্ছে প্রচুর গরম ছিল কলিজার বোন। মানে কোন রকম জীবনটা বাঁচানো বলে না যে কোন রকম জীবনটা বাঁচাই বেড়াই আসছি এরকম আরকি। ওখানে যা গরম পড়ছে সেটা বলার মতো না। ঠান্ডার দিনে যাব আর নবীনগর ইনশাল্লাহ বেড়াতে যাব। দোয়া করবেন সেই পর্যন্ত যেন ভালো থাকি। আরেকটা আপু কমেন্ট করছে, আপু আমরা ব্রাহ্মণবাড়িয়া থাকি, আপনার ব্লগ প্রতিদিন দেখি, কাউতলি আমাদের বাসা, আপনার সাথে দেখা করব প্লিজ। কলিজার বোন সাথে থাকবেন। আমি কিন্তু অনেককে বলছিলাম যে যারা আমার সাথে দেখা করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করিয়েন। তো শুধুমাত্র একটা আইডি থেকে যোগাযোগ করছিল। তো ওই সময় অনেক গরম ছিল যে কারণে আমি যাই নাই। আর ওই আপুটার সাথে আমার ফেস টু ফেস দেখাও হয়েছিল মার্কেটে। আর সেরকম কেউই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে নাই, শুধু কমেন্ট করছে। তো আর গরমের কারণে লাস্ট যেদিন আমি আসছি তার আগের দিন তো বৃষ্টি হইলো, হয় নাই আর কি। পরবর্তীতে ইনশাল্লাহ যাব। ঠিক আছে। আরেকটা আপু কমেন্ট করছে, আপু আমার নাম বলবেন ভিডিওতে। আমার নাম হচ্ছে রাবিয়া, আমি জামাতে যাব। আপু আপনাকে ভালোবাসি, আমার নামটা বলবেন অবশ্যই। রাবিয়া আপু অনেক ভালোবাসা, অনেক দোয়া। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে ভিডিওতে বলে দিলাম নামটা। ওকে। একটা ব্যাড কমেন্ট আছে, সেটা হচ্ছে একজন যে আইডিটাকে আমি বলছি যে আপনি আমার ভিডিও দেখিয়েনও না, কমেন্টও করিয়েন না, যেহেতু আমাকে আপনার ভালো লাগে না। আমাকে ভালো লাগে, আমার ছোট মেয়েকে তার ভালো লাগে না। তো আমি বলছি যেহেতু ভালো লাগে না আমার মেয়েকে, আপনি ভিডিও দেখিয়েন না। তারপরও সে ভিডিও দেখে আর আজে বাজে কমেন্ট করে। সে কি লিখছে দেখেন, ছোট মেয়েটার ভিতরে অনেক হিংসা, ওর হাসিটা বিশ্রী বাজে। আমার ছোট মেয়েটা কি আপনাকে কামড় দিছে নাকি? হ্যাঁ, আমার ছোট মেয়েটা তো ছোট, তাকে নিয়ে আপনি এত বাজে কমেন্ট করেন কেন? বিশ্রী হোক বাজে হোক, আমার কাছে আমার মেয়েরা হচ্ছে সব। শুধু আমার না, সব মায়ের কাছে তার সন্তানরা অনেক কিছু। আপনি মনে হয় মা হন না, এই জন্য বুঝেন না। আপনাকে আমি বলছি না আপনি কমেন্ট করিয়েন না কোনো। আপনি যদি ভিডিও দেখতে পছন্দ লাগে ভিডিও দেখবেন, কোনো কমেন্ট করবেন না। যেহেতু আপনি আমার বাচ্চাকে নিয়ে খারাপ কমেন্টই করেন, কমেন্ট করার দরকারই নেই আপনার। ঠিক আছে। আরেকজন লিখছে, আপনার ছোট মেয়েকে আদব শিখান। কেন, আমার ছোট মেয়ে কি বেয়াদব নাকি? আর ছোট নেই, সে এখন অনেক বড় হয়ে গেছে। ওরে বাবু রে বাবু, বড় যখন হবে তখন আমি বুঝবো। এই কমেন্ট আমি পড়বো না। ঠিক আছে। তো কলিজার বোনেরা, আজকের কমেন্ট এই পর্যন্ত। সবার নাম নিয়ে নিলাম। আরেকটা কথা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ব্লগ শুরু করলে আর কমেন্টের কথা মনে থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়। আমি আপনাদের সাথে একটা পরামর্শ নিব, সেটা হচ্ছে ধরেন যারা নাম নিতে বলবে, যারা বার্থডে উইশ করতে বলবে, যারা কোনো কিছুর কথা জিজ্ঞাসা করবে, আমি যদি শর্ট ভিডিও আকারে ওই কমেন্টগুলো রিপ্লাই দিই তাহলে কেমন হবে? ধরেন একটা আপু জানতে চাইছে, আপু চাদরটার দাম কত? ধরেন আমি চাদরটা দেখাই দিলাম আর বললাম যে এটার দাম এত। শর্ট ভিডিও হবে, মানে লং ভিডিওর ভিতর না। বা জন্মদিন উইশ করলো সেরকম হবে। তাহলে কেমন হবে বলিয়েন, তাহলে ধরেন আমার জন্য সহজ হবে। কমেন্টগুলো ধরে ধরে আমি ছোট করে ধরেন 30 সেকেন্ড হোক, 1 মিনিট হোক বা আরো ছোট হোক, আমি এভাবে রিপ্লাই দিয়ে দিব। সেটা আমার জন্য সুবিধা হয়। যদি আপনাদের কাছে ওইভাবে রিপ্লাই দিলে ভালো লাগে তো তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে আপু হ্যাঁ সমস্যা নাই, শর্ট ভিডিও আকারে দিয়েন, আমরা শর্ট ভিডিওতে দেখে নিব। ওকে। তো এখন অলরেডি বেজে গেছে কত জানেন? ভরা বেজে গেছে। আপনারা বলছেন যে টাইমটা বলবেন না, কখন কোথায় যান। তো স্কুলে যাব, টাইমটা যাই হোক, রেডি হতে হবে। কলিজার বোনেরা, রান্নাবান্না করি নাই আজকে, রান্নাবান্না এসে করব। আর কিছু সবজি আনতে হবে। গত পরশুদিন তো মাছ আনছিলাম, মাছ আছে। সবজি নাই, সবজি ছাড়া ভাল লাগে না। সবজি শাক এগুলো প্রচুর দাম, তারপরও আনতে হবে। তো আমি রেডি হয়ে তারপর ফিরে আসতেছি। ওকে। দিয়ে আসছি, বৃষ্টি পড়তেছে, ভিজে গেছি দেখেন। কি বৃষ্টি,
2 মিনিট হয়ে পারে না, রোদ উঠে গেছে আর আমি তো সেই জ্যামে পড়ছি। আজকে সবজি নিব ভিতরের বাজার থেকে, বুঝছেন? খাওয়ার অবস্থা দেখেন, হাসামিশা বৃষ্টি হইতে পারে না, শুরু হয়ে গেছে। আমি কোন বাজারে আইছি সান? ভিতরের বাজারে। কাঁচামরিচ কত করে? এক পানা কি 60 টাকা, ব্যানে বেছে 50 টাকা, 40 টাকা। তাই এনে 60 টাকা করে কিনলে নিয়ে কোনো কাম আছে না? এই বাজারে কিন্তু সবজি নিলে আপনি সস্তায় পাবেন, বুঝছেন? এই মূলা 60 করে 50 করে রাখেন না ভাইয়া, পাইতেন না তো? আধা কেজি দেন। আরে ইচ্ছে বাসি বাসি চাই দেন স্যার, আর বাসি নেওয়ার সমস্যা নাই কি? ভিতরে কেচে হইব। এগুলো ভালো, আমি নিজেও পছন্দ করি। আমি এখন কালকে খাইছি, পরশুদিন খাইছি। আচ্ছা নি ইয়ে বলে 2 দিন খাই এলাই স্যার, আমরা খাই নাই। আমরা তো প্রতিদিন আনি। ও আচ্ছা আচ্ছা, 12 মাসে এগুলো আপনি সিজনের না। 12 মাসের? আপনি সিজনের গুলো খারাপ হয়, গন্ধ হয়, এগুলো হয় না। ওই যে ফসা আছে ইয়ে বাদ দেন, ওই দেখেন। হ্যাঁ, কসুরমুখী কত? আধা কেজি দিয়ে দেন। কসুরমুখী 60 টাকা করে চলে। আর বেগুন? তাইলে থাক লাইক জন্য দিয়ে বাড়তি গিয়ে খাবো না। টমেটো কত করে? আর গাজর? গাজর 160, টমেটো 140। এই টমেটো 250 দেন ভাইয়া, টমেটো 250 দেন আর গাজর 250 দেন। টমেটো কোন সুন্দর আছে, এইখান দিয়ে দিয়েন, ফাঁকনা ফাঁকনা চাই। গাজর 250, ওই ছোট ছোট দিয়েন গাজর, এখন বড় এখন দিয়েন না। মরিচ কত করে? কাঁচা মরিচ 40 আসিল তো, 40 এখন যাইতো না, রাখিয়েন দেন। মরিচ 50 করে, কালিয়া দেখছি 40, তো ভাইয়া কমাই রাখেন। আরে এইটা হয়েছে ভিতরের বাজারে, মাছের বাজার আছে যে, মাছের বাজারের অপোজিটে। এখানে কিন্তু সবজি অনেক কম দাম। হ্যাঁ, এখন তো সুপার শপে সবজির দাম অনেক বেশি, আপনারা চাইলে এখান থেকে এসে নিতে পারবেন। লাউ নিচ্ছি, বাজার অর্ধেক করি ওইখানে রাখি আইছি। হিসাব করেন কত হয়েছে। এই এই লাল শাক দেখলাম, কত করে? লাল শাক কার আপনার ভাইয়া? কত করে? 1 মুঠ? রে বাবু রে বাবু, কি রে ভাইয়া? 20 টাকা শাক, 40 টাকা কিভাবে হইলো? ইয়ে তো কই 1 মুঠা কত? 1 মুঠা 40, আসলে তো 20 টাকা। আলু 5 কেজি 270 টাকা রাখবে, কিন্তু এখানে কথা আছে, ল্যাংড়া খোরা আতুর সব কোলের কাছে। আর বালা চাই দিতে ওই বইচ্ছা
হ্যাঁ বাসি দিবেন না, বাসি দিবেন না, বাসি দিবেন না, ওই দোকানে যাই। আসো তাইফা আসো। কি অবস্থা, কত করে রাখবেন? 55 টাকা আপু। 5 কেজি কমাই রাখবেন না? আচ্ছা 275 70 দিয়ে। আরে আসু আলু কিন্তু বাসি দিতে হইব ভালো সাইজের। আচ্ছা দেন, দেখছেন ভাইয়া কত ভালো দেন। সবাই ভাইয়ের দোকানে আসবেন আলু নিতে, ইনি শুধু আলু বেচে। আর তাইফা খুবই বিরক্ত, স্কুল শেষে তাইফা বাজার করতে চায় না। বড় দেবো না আপু? একটা বড় গুণ তো খারাপ হয় বুঝেন না, ইচ্ছা দরকার না। হ্যাঁ মিডিয়াম গুণ দিলে হবে, এই ইচ্ছা সাইজের এগুন সুন্দর। ওই যে মাছের বাজার আর ভাইয়ের দোকানে ওই তো গল্লি। এখান থেকে প্রচুর বাজার করতাম, বাট এখন তেমন আসা হয় না। ওই সুপার শপে ঘুরি। আলু 55 টাকা। আর এই বাজারে হচ্ছে বেশি ঝামেলা, কাদা ঝামেলা মানুষ বেশি। কলিজার বোনেরা, বাজার থেকে আসতে আসতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। বোরকা ভিজাই দিছি, বোরকার ভিতর যা কাদা, আর আমার সালোয়ারের নিজেও কাদা লাগছে। মেয়েকে বলছিলাম যে গোসল করে ফেলিস, করে নাই। এইটা আলমারিতে তুলি রাখো। তো চলুন, আজকে রান্না লেট হবে বোঝা যাচ্ছে, যেহেতু সকালে রান্না করি নাই। 1:14 বাজে। তো তাসনিম হচ্ছে ভাত রান্না করে ফেলছে। ওই যে মাছগুলো তুললা না কেন? তুমি বই রান্না করবো না? আচ্ছা, তো কি কি আনলাম চলুন দেখাই দি। আমার হাত থেকে আজকে স্ট্যান্ডটা পড়ে গেছে, আমার কলিজায় লাগছে। বুঝতে পারছি আওয়াজ শুনে। মানে কি যে বলবো তাসনিম, আমার এমন খারাপ লাগছে। এখানে 5 কেজি আলু নিয়ে আসছি, আলুগুলা ব্যালকনিতে চলে যাবে। আর এই দেখেন কত সুন্দর বাছি বাছি একদম আমার পছন্দ মতো আলু দিছে। যে দোকানদার বলবে না পছন্দ মতো দেওয়া যাবে না, আউট অফ দ্য সাইড, তুমি তোমার বাজার খাও, আমি তোমার বাজার করবো না। আর এই দোকানদারটা তো আমি গেলে মানে কোনটা দিবে পাগল হয়ে যায়। এই লাউ যার দোকান থেকে আনছি, তো এটা কোনটা কি দাম সেটা তো আমি বলে দিছি। এগুলো মানে 40 টাকা করে কেজি নিচ্ছে। আধা কেজি নিয়ে আসছি হচ্ছে ভেন্ডি, আর পটল 1 কেজি, লাউ একটা, লাউটা একদম জালি, এখন রান্না করব। এ লাল শাক আনছি যে তাসনিম, লাল শাক কবে খাবো? কালকে। না যেই খাই, তাহলে না। শুক্রবার না? কালকে ইলিশ মাছ খাবো। কালকে লাল শাক ভাজি, আজকে লাল শাক ভাজি করি আর লাউ রান্না করি। আচ্ছা আমি লাল শাক বাছি দিই। করবো বল। হুম। আর এগুলো তো নিয়ে আসছি দেখছেনি, কাঁচামরিচ গুলো বাছতে হবে। তো তাইফাকে হচ্ছে এগুলো কেটে দিলাম, এখন তাইফা বলতেছে এটা ফালাই দেওয়ার জন্য বুকটা। দেখছেন আমার এত সময় আছে, এখন করতাম যে ক্যামেরা ধরবো না কাজ করব। দাঁত না থাকলে বুড়ো মানুষ কেমনে খায়? হ্যাঁ তাইফা বুড়ির দাঁত নাই। না আমার খাওয়া লাগবে না, ধরো দিছি তো সুন্দর করে কাটছি। আর একটা জিনিস দেখাই, দেখেন দোকানদারে রে এখন তো দেখাবই, আর দোকানদারে তো আর ভিডিও চাইবই। এই শাক আনছি যে বেড়ার থেকে, বেড়াইয়ে দুনিয়ার সপ্তাহ 1 টাকা কম রাখে না। এক মুঠ শাক 40 টাকা, 20 টাকা ফালাই দিছে, 20 টাকা দিয়ে উসুল করতে হইব। আর জীবনও 20 টাকা না দিলে সে দোকান থেকে তরকারি কিনবো না। দেখছেন কয়টা শাক হয়েছে? এই কয়টা শাক দিয়ে শিল্পীর হয়? শিল্পী হচ্ছে শাক পছন্দ করে। প্রচুর বালু, তাছাড়া ভালো করে ধুইতে হবে। না মু ধুই দাও লাগবে না। পারবা? তুমি এই চিংড়ি মাছ আনি। আমি চিংড়ি মাছ আনিছি। তো ঠিক আছে, আমার মেয়ের শাক দিয়ে নে। এগুলো চিংড়ি মাছটা আনে। আমি বড় ফ্রিজের লাইনটা এখনো দেই নাই, এই ফ্রিজটার লাইন। এখন এই ফ্রিজটার লাইন কি দেওয়া যাবে? কলিজার বোনেরা কমেন্ট করিয়ে আনছে। এই ফ্রিজের লাইনটা ওই যে বন্যার সময় ফ্রিজ পরিষ্কার করে রাখছিলাম, বন্ধ করে রাখছিলাম, আর লাইন দেই না। এখন আমি লাইন দিচ্ছি না, লাইন দেওয়া যাবে কিনা আপনারা একটু কমেন্ট করিয়েন। আমি তো বুঝি না এত কিছু। তাসনিম এভাবে মাছ কেন রাখছো? হ্যাঁ পরে রাখবো।
না না, এভাবে মাছ রাখলে তো মাছের সবকিছু নষ্ট হয়ে যাবে। এগুলো বের করছিলাম রান্না করার জন্য, তো সকালে বের করে রেখে গেছিলাম। তো ভাবছি যেহেতু শাক আর লাউ রান্না করবো, মাছ এখন খাওয়া যাইতো না, খালি খালি রান্না করে কোনো ফেলে দিয়ে লাভ আসছে রেখে চিংড়ি মাছ কন্ডে রেখেছিলাম ইয়েতে, না ইয়েতে আমার ইয়ে তো চিকেন। তাসনিম, এই মুরগির মাংস আছে, মুরগির মাংস দিয়ে লাউ করে করো না চিংড়ি মাছ দিয়ে করবো? মুরগির মাংস এটাই দে। আর এই মাছগুলো ঢুকাই রাখতে হবে সময়, এত ঝামেলা ভাল লাগে। ফ্রিজে থাক। লাল শাকটা আগে বসিয়ে দিই, তারপরে লাউটা কেটে নিব। মরিচ আর রসুন ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে, বিসমিল্লাহ। তাসনিম, এগুলা এখানে রাখতে নিষেধ করছি না, তুমি এই কাজটা বারবার কেন করো? সরি না না না, একটা কথা আমি একদিন বলবো, 2 দিন বলবো, প্রত্যেকদিন তো বলবো না। তুমি সরি কি কেন রাখবা যেখানে আমি নিষেধ করছি? মনে থাকে না, আমি কি করি? কেন মনে থাকবে না? মার কথা যদি মনে না রাখতে পারো, তাইলে তুমি কিসের মেয়ে হইলা? মা একদিন বলবো, সারা জীবন মনে রাখবা। তো বসিয়ে দিলাম শাকটা, চুলা কমাই দি, সিদ্ধ হোক। কলিজার বোনেরা, শাক তো বসিয়ে দিছি, ছোটা লাউটা রান্না করে নি। খোসাটা রেখে দিও। হ্যাঁ খোসা তো রাখবো, লাউ খোসা বাজির যে স্বাদ। ও তাসনিম পুরা মাখন। এ আমি বুঝি না। বিসি তো নাই, কলিজার বোনেরা সান, কোনো বিসি নাই। আমার লাউয়ের খোসা ভাজি খুব মজা লাগে, আলু দি ডিম দি করলে। আব্বুও পছন্দ করে। হ্যাঁ, এই জন্য আমি ফেলি না, রাখি দিই। আজ তো হবে না, আর একদিন নরমালে রেখে দিব। আর লাউটা একদম ছোট। কত টাকা নিছে? 40 টাকা না 30 টাকা নিছে। তা তো ভালোই নিছে। আরে গেছিলাম কোথায়, ওই আগে বাজার করতাম যে তরকারি বাজার, ইয়ে নে ওই হোলা ইয়ে দিয়ে তো না নি। আজ যে দেখি বেরিয়ে হয়ে গেছে, আপু আইয়েন না যে, আইয়েন না যে। ভিতর বাজার একদম মাখন হইছে। হইছে, আর দেখাইও না। না ভালো জিনিস হলে দেখাইতাম না, খারাপটা দেখাইলে হইব নি, ভালোটাও দেখাইতে হইব। আজ যেহেতু সবকিছু দেখাই, সেটা আরেকবার বল। আর এই বিসি হয় না, তুই এক কারা গড়িয়ে যাইব। আর সাথে মাংস দিব তো, ডেলি কি একরকম তর। লাউটা কোটা শেষ এই যে, আর এইগুলো রাখি দিলাম, আর একদিন বাজি করব, এখন না পরে। মরিচ এখন বাসি ফেলছো? এটা ডাক না কই, আমার মেয়ে মরিচ বেছে ফেলছে। 40 টাকা নিছে, ভালোই হয়েছে কি। আচ্ছা এটা তুলি রাখো, এটার ভিতরে কি মানা? ওটা খোসা। আচ্ছা এটা ডাকে, এটা খোসা, এটা কি? ইয়া কচুরমুখী আলুর সাথে রাখিও, ফ্রিজে রাখিও না, কচুরমুখী ফ্রিজে রাখে না। তো এখানে কলজার বোনেরা, আপনাদের বোন রান্না বসিয়ে দিছে। মুরগির চামড়া ফাকনা কলিজা গিলা এখান আসছিল, তো হেগান দি টমেটো গিয়া দিয়ে কাটি বসাই দিছি, লাউ দিয়ে রান্না করবো। আর লাল শাকটা রান্না হয়ে গেছে। ওই যে লাল শাক একটু ঝোল রাখবো, তা না হলে তাই তো চিল্লাবে, বলবে আমি লাল শাকের ঝোল খাই। ঝোল রাখো নাই কেন? আখগুলা তো আনছিলাম কলিজার বোনেরা, একদম ফ্রেশ তাজা, আপনারা বলছেন। খেতে টাইম পাই নাই, 3টা খাইছিলাম, বেগুন ধরা রয়েছে, খাইয়ে লাই। আমি রাত দিছি আবার। সরি মাইক্রোফোন করে রাখছি। আমি আগ সিলি দিছিলাম না, এটা খাইছিলাম, খাই তো আমার মুখের 12টা বাজে গেছে, সাল সাম্বার সব উঠে গেছে। সিলাই দিছো, একে তো সিলাই তুমি দিছো, দ্বিতীয়ত ছুরি দিয়ে কাটি খাইছি। এত কি বলবো কম্বা,
তারপর কাটি খাওয়ার পর পানি খাওয়ার পর ও মা মুখ জ্বলতে জ্বলতে শেষ। মেয়েদেরকে বলছি কি সব ফল খাওয়া দরকার শরীরের শক্তির জন্য। এভাবে সিলে এভাবে ভেঙে দিছি, এটারে আবার ছুরি দিয়ে কাটি ছোট ছোট টুকরা করে খাইছে, তাও বলে মুখে চাম্বা উড়িয়ে গেছে। ধর ইয়ে তাইফার দিয়ে ধরো আমার হাতে ময়লা, তাইফারে এখানে রাখো, এটা বলো তাইফা আমি লড়বো। ওই আপটা খাও। কনে ফোন দিছে? একটু পানি দাও, লাগিয়ে দি। একদম কষি। তো বসিয়ে দিলাম, কাজ করলে খুদে চলে যায়। এই যে মাই হাজবেন্ড, মাই ডটার। দাও একটু শাক দাও। সবাই খাচ্ছে, এবার আমি খাবো। হাজবেন্ড একটু শাক দেন। অনেকদিন পরে লাল শাক খাবো, ওই লাইটটা জ্বালাই। বিসমিল্লাহ। শাক পাতা খাইলে হাতে ভালো লাগে, শাক পাতা ছাড়া ভাত খাইতে মজা লাগে না। টাস্টিমে একটু লাল শাক বেশি করে খাও, রক্ত। হ্যাঁ এলে রক্ত হবো তো মা, তোমার মা না আর কিনে নিসে না হ্যাঁ হাজবেন্ড না নির্যাতন দুইটাই। হাজবেন্ডকে নির্যাতন করবো না কারে করবো? সেই তো জীবনের সবকিছু, সে আর তার ছেলে মেয়ে নাকি? আপনাদের ভাইয়া হচ্ছে খেয়ে ফেলছে, দেখেন আমরা একসাথে বসছি, আমরা ভাত ধরিও নাই, সে খেয়ে ফেলছে। মানে সে বসে আর উঠে। আচ্ছা তাছাড়া তুমি কি ভাত চাবাও না গিলো? এটা গবেষণা করতে করতে আমি এই পর্যন্ত আজকে আমি এই পর্যন্ত সফল হইনি। তাছাড়া খালি কয় আব্বু খায় না, চাবায় না গিলে। তুমি ভালো করে চা। আবার নলাও ধরে ছোট্ট ছোট্ট নলা, কিন্তু এটা বড় ধরে না। আবার খাওয়া শেষ হয়ে যায়, বুঝলাম না কিছু। মনে হয় ম্যাজিক করে উড়াই ফেলে। হ্যাঁ এটাই হয়েছে, ওটা শাক মজা হয়েছে। আমি এভাবে বলছি, তুমি নাও। করতে পারে না, এটাই তো কথা। প্রত্যেকদিন ঘাস এই কাহিনী হবে, প্রত্যেকদিন। তাইপা না খাওয়ার জন্য কত কিছু করে, খাওয়ার জন্য করছো। আচ্ছা খাবে, আমার মা খাবার খেয়ে দেখাই দিবে। যাও যাও খাই, সবাই দেখাই দাও। স্যার সবাই আমাকে বকা দেয় টাইফার জন্য, সেও বকে, আমাকেও তো বকে। যাও খাও, আজকে তাইফা খেয়ে দেখাই দিবে। যাও ও বাদগুলো খাই দেখাই দিবা যে তুমি আমার মেয়ে। শেষ করলাম কলিজার বোনেরা, তাও আবার শুধু মশলা, আদা রসুন, রসুন না সরি আদা, গরম মশলা এগানারি ওই তাইফাকেও দিছি। তাইফার নাকি ঠান্ডা লাগতেছে, কেচ্চা লাগে, তো সোয়েটার পরাই দিছি। তো কলিজার বোনেরা এখন প্রায় 8টার উপরে বেজে গেছে। সন্ধ্যা বিকালে তেমন কিছু করি নাই, কিছুক্ষণ ভিডিও এডিট করছিলাম, আর পড়ালেখা চলতেছে। তাইফা পড়তেছে, ওই যে আর তাসলিম পড়তেছে। ওই যেহেতু পরীক্ষা খুব কাছাকাছি, বাচ্চাদের একটু সময় বেশি দিচ্ছি। ভিডিও এখানে শেষ করে দিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার সাথে থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।